মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চট্টগ্রাম জেলায় ভূমিহীন ও গৃহহীন পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপ 234টি এবং জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে একক গৃহ নির্মাণ 16টি সহ 250টি পরিবারকে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রেস রিলিজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের। যুদ্ধ বিধ্বস্ত নবীন দেশে 1972 সালের ফেব্রুয়ারিতে নোয়াখালী সফরে গিয়ে আশ্রয়হীনদের প্রথম পুনর্বাসনের উদ্যোগ নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে প্রথমবার সরকার গঠনের পর 1997 সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন আশ্রয়ন প্রকল্প। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার কন্যা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন। সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধায়নে আশ্রয়ন -2 প্রকল্পের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 0.2% জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলায় প্রথম পর্যায়ে 1444টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং 1444টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 649টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং 649টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। তৃতীয় পর্যায়ে 1962টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং 1962টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। চতুর্থ পর্যায়ে 1223টি ঘরের বরাদ্দ প্রদান করা হয় এবং 1923টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত ঘরসমূহ ইতোমধ্যে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। আশ্রয় প্রকল্পগুলো এলাকার মধ্যে কমিউনিটি সেন্টার, স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং এখানে উপকারভোগীরা যেন তারা আয়বর্ধক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে সেজন্য তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণ করার পর বিভিন্ন ধরনের ট্রেডের কাজ শেখানো হচ্ছে যাতে করে উপকারভোগীগণ পরমুখাপেক্ষী না হয়ে স্বাবলম্বী হতে পারেন এবং সেখানে তাদের কৃষি কাজ সহ চাষাবাদের উপর মৎস্য পালনের উপর তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে অতীতের 4টি পর্যায়ের মতোই আপনারা পঞ্চম পর্যায়ে আমাদের সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সমিতি সাংবাদিক বৃন্দ আপনারা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্যোগের সাথে সবসময় ছিলেন। আপনারা আজকেও এসেছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বিশেষ করে চট্টগ্রামবাসীকে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে অনন্য উদ্যোগটি এর মাধ্যমে কিছু গৃহহীন ভূমিহীন মানুষ তারা কিন্তু নতুন করে স্বপ্ন দেখছে এবং তারা কিন্তু সমাজে পুনর্বাসিত হচ্ছে এবং আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ উন্নত দেশের দিকে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।